হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকে দুপুরের মেনুতে কী রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। শুকিয়ে যাওয়া বিটগুলোকে ঘষে নিয়েছি, ভাবছি এগুলোকে একটু চাটনি করে নিই, একটু টক ঝাল। তাই সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে বিটগুলোকে দিয়ে দেবো তার ওপরে। এই বিটগুলো রেখে রেখে না খাওয়াই হচ্ছে না, শুকিয়ে যাচ্ছিল। তো কিছু তো করে খেতে হবে, তাই ভাবলাম চাটনিই করে নিই এখানে আমি। এগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে হালকা জল দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হবে। বিটগুলোকে নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর তারপরে করে নেবো বাঁধাকপি। বাঁধাকপির জন্য মশলা আমি রেডি করে নিয়েছি। আদা ঘষা, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে আজকে করব। যেমন করি তেমন নিরামিষ রান্নাটাই করব। বাঁধাকপি খেতে খেতে আর পারছি না খেতে। শীতকাল চলে গেল কিন্তু বাঁধাকপির কাল এখনও অবধি গেল না। তাই বাঁধাকপিটাকে শেষ করার জন্য আজকে রান্না করেই ফেলি বাঁধাকপিকে। তার উপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। সব মশলাগুলো আগে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে বাঁধাকপির সেদ্ধটাকে দেব। আমরা ভাবছি আজকে চৈত্র মাস চলে এলো, মাস যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, এই করে বছরগুলো যেন মনে হচ্ছে হাওয়াতে মিলিয়ে যাচ্ছে। কিভাবে কিভাবে দিনগুলো যেন পেরিয়ে যাচ্ছে, বছরগুলো পেরিয়ে যাচ্ছে, কালের এই খেলা চলছে সারা জীবন ধরে। বাঁধাকপিটা যেমনকার হওয়া তেমনই হলো। হালকা কষিয়ে দুপুরের দিকে তাকালাম একটু জানলা দিয়ে, দেখছি বাহ, রোদটা বেশ সুন্দর উঠেছে। কিন্তু রোদে তো যাওয়ার জো নেই, রান্নাটা পড়ে রয়েছে, রান্নাটা করে নিতেই হবে। রান্না হয়ে যাওয়ার পর হালকা চিনি দিয়ে দেবো, কারণ হালকা হালকা মিষ্টি হলে নিরামিষ তরকারি মন্দ হয় না। এর উপরে বাঁধাকপি সেদ্ধ করা জলটাই আমি আবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো খানিকক্ষণ। একটু রাইসও করে নিই, আমার মেয়ে যেটা খাবে সেটাই আমি করি। তো ইন্ডিয়া গেটের চালের ভাত খেতেই বেশি ভালোবাসে, তাই ওর জন্য আলাদা করে অন্যরকম একটা ভাত করব আজকে ভাবছি। তা বাঁধাকপিতে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, হালকা ঝাল ঝাল বেশ গোলমরিচের গন্ধ খুব ভালো লাগে বাঁধাকপির উপরে, তাই দিয়ে দিলাম। আর নামিয়ে নেবো ঘি গরম মশলা দিয়ে। এইভাবে বাঁধাকপি করলে বাঁধাকপি সত্যি সত্যি খুব সুন্দর লাগে খেতে। আর মনে হয় বাঁধাকপি দিয়েই শুধু ভাত খেয়ে যায়। হালকা বাঁধাকপির মধ্যে হালকা গোলমরিচের ঝাল খুব ভাল লাগে। ঘি দিয়ে নামিয়ে নেব বাঁধাকপির তরকারিটা। আর অন্যদিকে মশলাও আমি বেটে নিয়েছি, করব মেয়ের জন্য ডিমের কারি। তো ডিমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু সসও নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজও কেটে নিয়েছি। আর ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যেমন ডিম কষা করে তেমনই করে নেব। বাচ্চা কাচ্চা ঘরে এই খাবো না ওই খাবো না করে, কিন্তু তবুও কিছু না কিছু রান্না করতেই হয় তাদের জন্য। কেননা তারা বড় হলেও বড় হতে পারে না, তাই তার জন্য একটু চেষ্টা করি এটা ওটা রান্না করতে, যাতে মুখরোচক হলে সে খেতে পারে একটু ভাত। তো ডিমের সব মশলা আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দেব নুন। নুন দেওয়ার পরে চলে যাব আমার বিটের চাটনির মধ্যে। একটু তেঁতুলের পাল্প বানিয়ে রেখেছি, সেটাই আমি দিয়ে দেব বিটের মধ্যে, যাতে বিটটা হালকা হালকা টক হোক, টক ঝাল এবং মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। এদিকে ডিম কষাটা আমার মশলাটা কষে গেছে, ডিমটা সসটা আমি একসঙ্গে দিয়ে দেবো। ভাতটা আমার হয়ে এসছে, 80% ভাতটা কুক করেছি। এরপরে আমি প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু বাটার এবং একটু অরিগ্যানো। আজকে করছি আমার মেয়ের স্পেশাল অরিগ্যানো রাইস। ওর এই রাইসটা খেতে খুব ভাল লাগে। আগে এমনি হার্বস দিয়ে করতাম, কিন্তু এখন যে পিৎজার মধ্যে আসে এগুলো অরিগ্যানোগুলো, সেগুলো রেখে দিই, সেগুলো দিয়েই করি। ভীষণ ভাল লাগে, অরিগ্যানোর গন্ধটা দারুণ লাগে। যে কোনো রান্নাতে দিলে ভালো লাগে না, কিন্তু এরকম অরিগ্যানো রাইস বা ঘরে যদি করি ব্রেড পিৎজা, সেগুলোতে দিই খুব ভাল লাগে। হালকা করে ওপরে দিয়ে দেব নুন, আর উপর থেকে একটু বাটার দিয়ে রেখে দেবো কিছুক্ষণ বন্ধ করে স্টিমে। তারপর গন্ধটা উঠলেই পারবো খাবারটা। তো চলো, আজকে আমার চাটনিটাও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে চিনি, টক তো দিয়েইছি, এবার একটু চিনি দিয়ে দিলাম, আর ওপর থেকে ভাজা মশলা দিয়ে আমি ঢেকে রেখে দেবো খানিকক্ষণ, তাহলে গন্ধটা খুব সুন্দর উঠবে। হয়ে গেছে আমার রান্নাগুলো। অরিগ্যানো রাইসও আমার রেডি, ডিম কষাও রেডি। পরিবেশন করে নিলাম বাঁধাকপির তরকারি, ডিমের কারি, অরিগ্যানো রাইস এবং বিটের চাটনি। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এভাবেই আমার সঙ্গে জুড়ে থাকুন আমার ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।